গুড মর্নিং সবাই, তোমরা কেমন আছো? সবাই তোমায় কেমন আছো? আমরা ঘুম থেকে উঠে পড়েছি। ঘুমতে উঠেছি, এখন উঠে ব্রাশ করেছি আর ধুয়েছি চোখ, নাক, কান, মুখ ধুয়েছি আর ছুটে পাচ্ছি শপিং করতে যাবো। হ্যাঁ, শপিং করতে যাবে? হ্যাঁ। বলো না না, এখন আমরা শপিং করতে যাবো না তো, আমরা তো শপিং করতে যাবো দুপুরবেলায়। না না, এখনই শপিং করতে যাবো। হ্যাঁ, বাবা তো বলেছে। বাবা বলেছে? হ্যাঁ, এখন নিতে যাবো। এটা তো বিকাল তো। না, বিকাল নাকি, এটা সকালবেলা। এটা ঘুম থেকে উঠে মানে সকাল। বলো এখন ঠিক আছে, বাই বাই। A few moments later. আমরা এখন চা খাবো। আর এখানে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে। আর ঘরটা এখন মুছবো না, কারণ হচ্ছে ঘরে একটু ঝুল টুল হয়েছে, আজ পরিষ্কার করবো ঘরটা, তারপর ঘর মুছবো। আর এই যে আমার বাবাইটা এত দুষ্টু, এত দুষ্টু, খুব দুষ্টু। কমেন্ট করে যা তোমরা বলবে তো তোমাদের বাড়িতে আমার একটা বেবি আছে নাকি। সেদিনকে একদিন জিজ্ঞেস করছিল তোমার বেবিটা কেমন। এই বেবিটা আমার ভালো না, একদম পচা বেবি। তোমাদের বেবি ভালো কিনা আমায় কমেন্ট করে। এই যে এইটা নিয়ে সারাদিনও পড়ে আছে, কখন এটাকে ভাঙবে। এটা ভেঙে ফেললে বাবাই আর ভিডিও হবে না কিন্তু। তাহলে চিকেন বের করলাম। ফ্রিজে রেখে দেওয়া হবে তাকে। এখানে যা চিকেন আছে আমি শিওর এর মধ্যে হবে না আমাদের। তো ফ্রিজ থেকে চিকেনটা বের করে রাখলাম, কারণ হচ্ছে এটা তো আবার বরফ না গলা পর্যন্ত কিছু করতে পারবো না। কী খাচ্ছ তুমি? দুধ বিস্কুট খাইয়ে দিই? সোনা পাখিটা আমায় খাবে এখন। লিখবে। এবারে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে কাজ আছে অনেক। প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে গিয়ে, অনেক বেলা হয়ে গেছে, টিফিন বানাতে হবে। ঘরটা অনেকটাই নোংরা হয়েছিল, তো ঘরটা পরিষ্কার করলাম। ঘর বলতে কালকে আমি সব পরিষ্কার করেছি, ফ্রিজ ট্রিজ সব মুছেছি। আজকে আমার যেটা কাজ ছিল সেটা হচ্ছে গিয়ে যে ঝুল পড়েছে প্রচণ্ড, দেখলাম। সেই ঝুলগুলোকে আগে পরিষ্কার করলাম, ঘর মুছলাম। আর জামা কাপড় ধুয়েছি, ওগুলো আর ছাদে নিয়ে যাইনি, ওগুলোকে পরে নিয়ে যাব। কারণ হচ্ছে গিয়ে এখন টিফিন বানাতে হবে, বাজারে গেছে, বাজার থেকে এসে আগে টিফিন খাবে। তো দেখি কী টিফিন বানানো যায়। আর বাবাইকে জিজ্ঞেস করি বাবাই কী খাবে। বাবাই তুমি কী খাবে? ও, তুমি দুধ রুটি খাবে? হ্যাঁ। তাই? হ্যাঁ। দুধ রুটি। বাবা তাহলে কী খাবে? বাবা তো। তুমি কি করছো? আমি তো খেলা করছি। খেলা করছো? মুখে হাত দিচ্ছিলে কেন? আর মুখে হাত দেবো না। ছোট্ট বেবি আমার, যেটা পুচকু বেবি। দেখো সবাই, দেখো বেবিটা আমার কি কিউট না? তো চলো তাহলে আমাকে এবার মাখতে হবে আটা। ঝটপট করে আটা মেখে নিই, আর রুটি করলে তো তরকারি করতে হবে। চলো রুটি করছি, এগুলো তরকারিটা ঝটপট করে নিই। বাবা এই পাস্তা খাবি? ম্যাকারনি খাবি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অ্যাক্টিং করতে হবে না বাবা। আর এই যে তরকারি, আর এই যে অল্প ভাত ছিল ফ্রিজে, এগুলো বের করলাম। এখানে মাম্মামের রুটিটা ভিজিয়ে রেখেছি, আর এখানে বসে দিচ্ছি ভাত। আর চিকেন তো সকালেই দেখেছো, বের করে রেখেছিলাম। আর আজকে রান্না হবে হচ্ছে শাক ভাজা, আর এই মাংস হবে, আর জানি না কি আনবে, তারপর করব। তো সকালে সেই চা করেছিল, চা আছে, তাই ভাবলাম যে চাটা আমি একটু খেয়ে নিই। আমার তো যখন দেবে চা তখনই আমি খাবো, তাই এখন একটু চা খাবো। আর এই যে এখানে আরেকজন বসে বসে কার্টুন দেখছে। এই যে কার্টুন দেখতে ব্যস্ত আমার ম্যাডাম। কার্টুন দেখছো তুমি? খিদে পেয়েছে? হাম দেবো? দেবো? বলে বাবা যে আমার সোনা পাখিটা। আর ঘড়িতে বাজে এখন 10:30, 9:20 গেছে, এখন বাজে 10:30। বাড়িতে ঢুকতে ঢুকতে 11:30। কখন যে বাজার থেকে আসবে, কখন রান্না করবো কি জানি। তো ফাইনালি বাজার থেকে চলে এসছে। এই যে আলু নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আর নিয়ে এসছে আবার সেই কচুরলতি। ও বাবা বিরক্তিকর।
আর নিয়ে এসছে হচ্ছে গিয়ে পুঁই শাক আর কলমি শাক নিয়ে এসছে, যেটা আমি খেতে খুব ভালোবাসি, সবকটাই ভালোবাসি, পুঁই শাকটা মতটা ভালো লাগে না। আর এখানে এই যে মাংসের জন্য আলু কাটছি আর মশলা করব, তাই জন্য সব পেঁয়াজ রসুন টসুন সব ছাড়াচ্ছি আস্তে আস্তে। আর এখানে অনেক মাছ নিয়ে এসছে, জানি না কী নিয়ে এসছে, পরে দেখছি আস্তে আস্তে। আর এখানে যে কি পোস্ত আরও কী নিয়ে এসছে, কিছু একটা বানানোর বুদ্ধি খাটাচ্ছে, বুঝতেই পারছি। তো মশার ধূপ আর এই যে কাসুরি মেথি এসব নিয়ে এসছে, ডিম নিয়ে এসে, জানি না কী করবে। যাই হোক, চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি আবার। তো চলো তোমাদেরকে দেখাই কী কী মাছ এনেছে। এই যে এটা হচ্ছে কি রূপচাঁদ মাছ, দেখতেই পাচ্ছ, এই যে রূপচাঁদ মাছ এনেছে। আর এটার মধ্যে এটা কী মাছ, এইটা তো আমি ঠিক বলতে পারবো না, নামটা আমি জানি না, এটা কী মাছ বুঝতেও পারছি না। আমি খেয়েছি বাটি মাছটা, নাম জানি না। আর এখানে এনেছে যে চিংড়ি মাছ, আর এটা তো বুঝতেই পারছো আশা করছি। এর মধ্যে হচ্ছে গিয়ে আছে এই যে মাংস, মুরগির মাংস আছে এই যে। তো চলো এগুলো ঝটপট করে পরিষ্কার করে নিই। যাও খাও না। হ্যাঁ তো দেখো এখানে আমার বড় রান্না করছে চিকেন, আর বাবাই এখানে এই যে একটা ভিডিও শ্যুট ছিল ওটা করলো। আর করার পর এখন এখানে হাত ধুচ্ছে। এবার তোমরা হয়তো ভাবছো যে কি ভিডিও শ্যুট করছে এই বাচ্চাটা আবার, তো তোমাদের সঙ্গে পরেই শেয়ার করব সেই ভিডিওটা, মানে একদিন পরে ভিডিওটা আসতে চলেছে। তো তোমরা অবশ্যই কি আমার ইউটিউব চ্যানেল সার্চ করবে, দেখতে পারবে। কী করছিস তুই, কী করছিস? ভাত খাবি? চুলটার কি অবস্থা? কাকে? তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর আজকে আমি শাড়ি পরেছি চান করে। আজকে ইচ্ছে হলো, ইচ্ছে না কারণ আছে তার পেছনে। আর এইখানে এই যে মাম্মাম বসে বলছে ভাত খেতে, কিন্তু আমি ভাত এখনও দিইনি। কে দেবে তোমাকে ভাত? তুমি যে ভাত খেতে বসেছো, কে দেবে? কে দেবে তোমাকে? আমি দেবো? না না, আমি দেবো না। বাবা দেবে? গরম তো। বলো শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে। বলো এটা কি? এটা শাক ভাজা না এটা চিকেন? মশা কষা না। তো দেখো এখানে বাবার মেয়ে ঘুমাচ্ছে, আর আমি এখানে দেখছি একটা ভূতের বই, যেটা খুবই সুন্দর। হেপি দুপুরটা কাটছে, রবিবারটা আমার থেকে উঠে পড়েছে। আর এইখানে আমার বর তো আজকে বেচারা ঘুমায়নি, কি কষ্ট, হারে বরটা খুব কষ্ট। তো আমরা এখন কোথায় যাচ্ছি মাম্মা? কোথায় সেটা নামটা বলো। চলো চলো, চাবিটা নেবে না সাইকেলে? চলো বিস্কুট, তো ওই বিস্কুটও ওটাতে। চলো তো দেখো আমরা চলে এসেছি বাড়িতে, আর নিয়ে চলে এসেছি দুনিয়ার জিনিস। এই যে আমার বর যখনই যায় এক গাদা জিনিস নিয়ে আসবে, বলবে নেবো না। আমি এটা নিতে চাইনি, এটা আমার বর নিয়েছে, আমার বরের জন্য এটার বিল হয়েছে। আর এই যে এখানে আরও আছে, তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে, দাঁড়াও। এই যে দেখো হলুদ নিয়ে এসেছি, এটা হচ্ছে দুটো নিলে একটা ফ্রি দিয়েছে। আমার বড়ের জন্য ছাড়েনি, নিয়ে নিয়েছে।
আর এই যে ময়দা, বাবার টিফিনে সকালে যে টিফিন নিয়ে যায় তার জন্য সব খাবার নিয়ে আসা হয়েছে। আর নিজের জন্য একটা বলও নিয়ে চলে এসছে বাবাই। আর এটা ওর বাবার জন্য নিচ্ছে, বাবার জন্য। বাবাকে এত ভালোবাসে না, মায়ের জন্য তো কিছুই নেয়নি। তো এই দেখো, এই মোটামুটি এতগুলো জিনিস আনা হয়েছে। এতগুলো না, অল্পই আছে। দাম কত কত হয়েছে ফট্টু বিল? কত হয়েছে বিল? 2020-30 টাকা মতন হয়েছে এই কটা মালের। আর এই যে একটা বল নিয়ে এসছে ম্যাডাম। আমার জন্য এখানে কিছুই আনা হয়নি। কি এনেছে আমার জন্য? ও মানে এটা আর এটা এনেছি বলে আমার বর বলে দিল যে এই দুটো এনেছি। কিন্তু এই দুটো যে কেন এনেছি, এগুলো তো দরকারি জিনিস, সেগুলো তো আনতেই হবে। তো দেখো, সন্ধেবেলা আমাদের টিফিন রেডি হচ্ছে। আর সেটা বানাচ্ছে কি আমার বর। এটা কি বানাচ্ছে একটু বলো। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে, কালারটা খুবই সুন্দর লাগছে। জানি না খেতে কেমন হয়েছে। খেতেও আশা করি ভালোই হবে, কারণ আমার বরের হাতের রান্না মানে অসাধারণ। তো চলো, খাওয়ার সময় তোমাদেরকে বলবো, তখন রিভিউ দেবো যে কেমন হয়েছে। ভালোই হবে। হ্যাঁ, কটা খেয়েছো? একটা দুটো। কেমন হয়েছে মা? ভালো। আরও খাবে? ইয়েস। ওকে।